বলো বলো। বাংলাকে ধ্বংস করা, কৃষিকে ধ্বংস করা, জীবন জীবিকাকে ধ্বংস করার পথ। বারবার মুখ্যমন্ত্রী কথা বলেছেন ডিভিসির সঙ্গে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি নিজে 3 বার ফোনে কথা বলেছেন, দিল্লিকে চিঠি দিয়েছেন। বারে বারে অনুরোধ করা সত্ত্বেও আমাদের জানানো হলো না, কথা বলা হলো না, হুড় করে জল ছেড়ে দাও। আজকে দেখুন বাংলার 11টা জেলা, সবচাইতে বড় উৎসব দুর্গোৎসবের ঠিক আগে কি বিপজ্জনক ভাবে আজকে তারা কষ্টে পড়েছে বলুন তো। তিনি বেরিয়ে পড়েছেন, প্রত্যেকটি জায়গায় গেছেন, বন্যার জলে দাঁড়িয়ে থেকে মানুষের কথা শুনেছেন। কি দুর্ভাগ্যের বিষয়, ফসল নষ্ট হলো, বাড়ি নষ্ট হলো, পুকুরের মাছ ভাসলো, বড় বড় বাঁধ ভাঙলো, ধস নামলো, কি বিপজ্জনক অবস্থা। আজকে বর্ধমানে জেলা প্রশাসন, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, এডিএম, রাইট আপ টু বিডিও, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিগুলি প্রধানরা হাতে হাত লাগিয়ে কাজ করছেন। সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্লক এখানে জামালপুর, রায়না 1, রায়না 2, আরো অনেকগুলি ব্লক। অরূপবাবু এসছেন, দীর্ঘদিন তিনি এই জেলার সমস্ত পর্যালোচনা করেন নিজে, প্রশাসন, দল সবকিছু ছুটে যান উনি ব্লকে ব্লকে। আজকেও গেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আসতে হয়েছে। দেখুন, মাননীয় মন্ত্রী স্বপন বাবু আছেন, মাননীয় মন্ত্রী প্রদীপ বাবু আছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, সিনিয়র লিডার রবিবাবু, জেলা পরিষদের সভাধিপতি। ইট ইজ এ ম্যান মেড ফ্লাড সিচুয়েশন বাই ডিভিসি, রেকলেস মানে রিলিজ অফ ওয়াটার বাই ডিভিসি। কিন্তু তিনি তো থেমে থাকেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। বর্ধমানের মানুষকেও আমরা রক্ষা করব, পাশে দাঁড়াবো, তার কৃষিকে বাঁচাবো, তার মাছ চাষকে বাঁচাবো, তার বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। আরো অনেক বাড়ি হয়তো ভেঙে পড়ে যাবে, কারণ যেগুলো জল লেগেছে দেওয়ালে আর ওই নিচে, সেগুলো দুমদুম করে পড়বে যখন একটু শুকনো হবে। এগুলো দেখতে হবে। এক্সটেন্ট অফ ড্যামেজ গুলো অ্যাসেসমেন্ট করা হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ ম্যাডাম ডিএম। সবাই মিলে আমরা সাহায্য করছি। মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, মানুষের পাশে যান, মানুষের পাশে থাকুন, মানুষকে রক্ষা করুন, সরকারের পক্ষ থেকে তাদের সবকিছু সাহায্য করুন। বর্তমানে আমরা সেটা করছি, সবাই মিলে ঘুরছেন, কাজ করছেন, একটা কোঅর্ডিনেশন, একটা কোহেশন আমরা বিল্ড আপ করছি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মানে তারা ভাবা যায় না তারা কিভাবে সাহায্য করছে। এসডিআরএফ এর টিম কাজ করছে, এনডিআরএফ টিম কাজ করছে। আমরা বর্ধমানকে রক্ষা করব। শুধু একটাই, আজকে আবার শুনছি নাকি 60,000 কিউসেক জল ছাড়ছে। এটা আবার রাত্রের দিকে যদি বেড়ে যায় আরো বিপদ। আজকে হচ্ছে সাড়াসাড়ি বানের শেষ দিন। আমরা প্রার্থনা করছি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে, যে বিপজ্জনক যে উত্তাল জলরাশি আমাদের জন্য আর ক্ষতি করতে না পারে। আমরা সজাগ আছি। আমরা আজকে একটা স্লোগান তুলেছি, অরূপবাবু বলেছেন, আমিও বলেছি, আমরা সব মন্ত্রীরা বলেছি, আজ আমরা রাত্রি জাগবো মানুষের জন্য, বাঁধে বাঁধে ঘুরবো। ইরিগেশন ডিপার্টমেন্ট, মমতা ব্যানার্জির নামটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তিনি কে। পাবলিকলি দাঁড়িয়ে তিনি বলছেন, আমি 3 বার মুখ্যমন্ত্রীকে বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমি বারবার ডিভিসি কে বলেছি। আমার ইরিগেশনের তো সেক্রেটারি এসেছেন আমার সঙ্গে, আমি মন্ত্রী, আমাদের একটা কথাও ডিভিসি শোনে না। আমি প্রমাণ দিচ্ছি,
আমার রাজ্যের যে কটা আজকে ব্যারেজ আছে আমরা মেজার ওয়েতে জল ছেড়েছি, দেখুন আমার ব্যারেজের জন্য একটু কারো ক্ষতি হয় না। আরে বাবা ডিভিসি, তুমি কি একটু খেপে 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 কম কম করে, যখন ধরুন উচ্চতাটা বাড়ছে জলে, এতটা এসে গেল একটু ছাড়লাম, আরেকটু এসে গেল আরেকটু ছাড়লাম, যেই টপে চলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে হুড় করে ছেড়ে দিচ্ছে। রিলিফ মেটেরিয়াল আমরা অ্যাসেস করছি, গ্রুয়েল কিচেন যেখানে খোলা হচ্ছে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আমরা বাচ্চা ছেলে মেয়েদের পোশাকের ব্যবস্থা করব, মেয়েদের শাড়ি, বয়স্ক মানুষ, যুবক যাদের কাপড় লাগবে সেটাও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন, বাচ্চাদের বেবি ফুড, মিল্ক এগুলোর ব্যবস্থা করা হবে। আমরা এই জন্যই একটা কোঅর্ডিনেটেড মিটিং ইন প্রেজেন্স অফ অল লাইন ডিপার্টমেন্ট হেড আমরা করলাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি এখান থেকে অরূপবাবু যাবেন, আমি চলে যাবো আবার মেদিনীপুরের ঘাটায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এক্ষুনি ছুটতে হবে ওখানে। মনোজবাবু, এই যে প্রতি বছর এই ম্যাগমেট বন্যা যেটা হচ্ছে প্রতি বছর খনিক এবং নদীর আগে ডিবিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে জেলা বৈঠক হয় এবং সেখানে 3-4-5টা জেলা তারা কোটি টাকা দেয়নি, আমাদের প্রাপ্য দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপর মাঠের চাষ, মাঠের সবজি, মাঠের ফুল, ঘরের বাড়ি, মাটির বাড়ি, আজকে যদি 11,36,000 গরিব মানুষের বাড়ির টাকাটা ছেড়ে দিত বাংলা আবাস যোজনায়, তাহলে এই মাটির বাড়িগুলো তো অনেকগুলো পাকা বাড়ি হয়ে যেত। সে টাকাটাও দেয়নি, 100 দিনের কাজের টাকাটাও দেয়নি। তাহলে দৃষ্টিভঙ্গিটা কি? বাংলাকে গলা টিপে ধরো, অর্থনৈতিক স্ট্র্যাঙ্গুলেশন করো, মুখ্যমন্ত্রীকে ধাক্কা দাও। আরে মমতা ব্যানার্জিকে ধাক্কা দেওয়া যাবে কখনো? কারণ সি ইজ কমিটেড যে আমি বাংলার মানুষকে বাঁচাবো। কিন্তু দেখুন, আপনারাও দেখুন, আমি সাংবাদিক ভাইদের কাছে বলছি, বোনেদের কাছে, জাস্ট টেক দি ইনফরমেশন, ক্ল্যারিফাই, কনভিন্স ইয়োরসেলফ and expose the story. Expose the story which is termed as strangulation theory of economics for Bengal. ধমক দিতে হলো কেন? কারণ উনি একটা প্রেসের কথা ভুল বলছিলেন, পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেকটিফাই করে দিলেন। আমি তাকে রিমাইন্ড করলাম, আমি ডাক্তার মানস মিয়া সেচ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি, না জানি, I have no moral right to continue as the Minister for Education. So আমি হাত জোড় করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে know your duty, do your duty and assimilate the works in your mind and heart. আমরা সেটাই আজকে ডিসকাস করেছি, পিএইচইর ইঞ্জিনিয়ার যারা এসেছিলেন তাদের বলেছি, ডিএম বলেছেন it will be ensured। এবং আমাদের এখানে পাউচ তৈরি করার যন্ত্র এসে গেছে, আমরা পাউচ, জলের পাউচ তৈরি করছি, and it will be distributed। 1,10,000 অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছে। চাষে প্রচুর ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে বলে দিয়েছি যে সমস্তটাই ক্রপ ইন্স্যুরেন্স যারা হয়, আপনি জানেন ভারতবর্ষের বুকে একমাত্র রাজ্য যেখানে ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা রাজ্য সরকার দেন, এবং এটা উৎকর্ষ। এবং এই প্যাকেজে আমাদের ডেপুটি ডাইরেক্টর ছিলেন আমাদের এগ্রিকালচারে, ব্লকে ব্লকে এডিএরা আছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ম্যাডামের তরফ থেকে বিডিওদের কাছে নির্দেশ গেছে, পঞ্চায়েত প্রধানরা, পঞ্চায়েত সমিতির লোকেরা ফর্ম ফিল আপ করে একটি কৃষকও যে বঞ্চিত না হয় সেটা দেখা হবে। সেটা অ্যাসেসমেন্ট হচ্ছে ম্যাডাম, শুরু হয়েছে অ্যাসেসমেন্ট। তার সঙ্গে আছে ফুল, তার সঙ্গে আছে সবজি হর্টিকালচারে, তার সঙ্গে আছে পুকুরের মাছ, সবটাই। থ্যাংক ইউ।